লোকনাথ দাস বাবাজি বলছে, নরোত্তম, আজ আমি তোমায় একটা কাজ দেব, তুমি করতে পারবে কি গুরুদেব? না, রাধা কৃষ্ণের রাসলীলার পর যখন বিশ্রামে আসবে, তুমি রাধা গোবিন্দকে এক গ্লাস করে গরম দুধ তুমি সেবা দেবে। তবে সেটা মনে মনে, সেটা মনে মনে তুমি রাধা গোবিন্দকে গরম দুগ্ধ সেবা দেবে যখন নিকুঞ্জ কাননে রাসলীলা করে যখন বিশ্রামে আসবে। এইবার নরোত্তম কি করেছে না, মনে মনে, দেখুন সেবাটা কি রকম, মনে মনে ভাবছে, মনে মনে দেখছে রাধা গোবিন্দর রাসলীলা হচ্ছে। রাসলীলার পর যখন ভগবান বিশ্রামে এলেন, তখন এইবারে যে গরম দুগ্ধ সেবা দেবে, নরোত্তম কি করছে না, উনানে হাঁড়ি বসিয়েছে। সব কিন্তু মনে মনে, উনানে হাঁড়ি বসিয়েছে, দুধ দিয়েছে, দুগ্ধ দেওয়ার পরে জাল দিচ্ছে, জাল দিচ্ছে, দিতে 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 দুধ গরম হয়ে গিয়েছে। যখন দুধ গরম হয়ে গিয়েছে, গ্লাসে ঢেলেছে, সব কিন্তু মনে মনে। এই যে গ্লাসে ঢেলেছে, গ্লাসে ঢেলে এবারে রাধা মাধবকে যে দেবে, এইবারে হাত দিতে গেছে, সঙ্গে সঙ্গে হাতটা পুড়ে গেছে, সঙ্গে সঙ্গে দুধটাই পড়ে গিয়েছে। যখনই দুধ পড়ে গেল, গুরুদেবের কাছে গিয়ে বলছে, ওগো গুরুদেব, তুমি আমার যে কাজ দিয়েছিলে সে কাজের আমি উপযুক্ত নয়। কেন? হে গুরুদেব, তুমি তো বলেছিলে রাধা মাধবকে দুগ্ধ দিতে। আমি তো দুগ্ধ দিতে গিয়েছিলাম, কিন্তু দুগ্ধ কতটা গরম কতটা ঠান্ডা দেখতে গিয়ে গরমে আমার এই হাত পুড়ে গেছে। সঙ্গে সঙ্গে নরোত্তম দাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। ওরে নরোত্তম, বাইরের দুধে যার হাত পুড়ে যায় সে কি সাধারণ হয় রে? আয় তুই আমার বুকের মধ্যে আয়। এই নরোত্তম দাস ঠাকুর। গুরুদেব ঘরের মধ্যে রাধা মাধবকে মালা পরাচ্ছে লোকনাথ দাস বাবাজি, আর নরোত্তম দাস ঠাকুর বাহিরে বসে বসে হরিনাম করছে। যতবার গুরুদেব মালা পরাতে যায় ততবার মালাটা পড়ে যায়। নরোত্তম দাস ঠাকুর বাইরে থেকে বলে উঠলেন, ওগো গুরুদেব, মালা তুমি কি করে পরাবে? তুমি তো রাধা মাধবের চূড়াই খোলনি। নরোত্তম দাস গুরুদেব বাইরে এসে দেখছে, কে বলল? নরোত্তম দাস বলছে, গুরুদেব আমি। এই হলো নরোত্তম দাস, তাদের এমন গুরু সেবা। ভগবানের জন্য তাদের নিবেদিত আত্মা ছিলেন। সেই ভগবান দাঁড়িয়ে আছে। রাধে ও মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ তিনি দাঁড়িয়ে আছে, আর নারদ এসে জিজ্ঞাসা করছে। নারদ মানে কি গো? নারদ মানে কি প্রভু? নারদ মানে যার কোন জায়গা যাওয়ার রোধ করে না, রোধ নেই, তার নাম হলো নারদ। এই নারদ ভগবানকে একদিন জিজ্ঞাসা করছে, ঠাকুর তুমি পঞ্চ পাণ্ডবের পক্ষ অবলম্বন করলে, কিন্তু কুরু পক্ষটা অবলম্বন করলে না কেন? ঠাকুর বলছে, নারদ, যে আমারে চায় আমি তারে চাই, আর যে আমারে না চায় তারে আমি ধেই ধেই করে না চাই। 80 বিঘের চাষি তুমি গর্ব করো, তোমার 80 বিঘে ধ্বংস হয়ে যাবে, তোমার ব্যাংকের চাকরি সেও চলে যাবে। আমি এমন নাচের মাস্টার। বলে, প্রভু তার মানে? বলে, এই নাও। কি না, এই একটা লোহার সূচ আমি তোমাকে দিচ্ছি,
তুমি দুর্যোধনকে গিয়ে বলবে এই সূচের পিছনের ছিদ্র দিয়ে বিশাল বড় একটা হাতি কয়েকবার আপ ডাউন করেছে। নারদ বলে, প্রভু এ হেন রেডিমেড কথা গিয়ে যদি বলি বিশ্বাস করবে তো? কৃষ্ণ বলে, যাও না, গিয়ে একবার দেখো না কি হয়। এখন ঠেলে ঠুলে পাঠিয়ে দিয়েছে। আর নারদ ঋষি কি করেছে? যেটা স্বভাব, বিনা যন্ত্রে সুর তুলে রাধা মাধবের কীর্তন গাহিতে গাহিতে কোথায় যাচ্ছে? দুর্যোধনের প্রাসাদে যাচ্ছে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি আর নাহি 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 রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দী কুলেতে কলি, কালিন্দী কুলেতে কলি কদম্বেরি বন, কালিন্দী কুলেতে কলি কদম্বের বন, কালিন্দী কুলেতে কলি কালিন্দী কুলেতে কলি কদম্বেরি বন, কালিন্দী কুলেতে কলি কদম্বের বন, রতন বেদীর পরে, রতন বেদীর পরে, রতন বেদীর পরে বসাব দুজন, রতন বেদীর পরে, রতন বেদীর পরে বসাব দুজন। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি আর নাহি জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি আর নাহি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, প্রাণ যুগল কিশোর।
মহারাজ যুধিষ্ঠিরের জয় হোক, মহারাজ দুর্যোধনের জয় হোক, দুর্যোধনের জয় হোক। দুর্যোধন তো গদা কাঁধে করে নিয়ে আসছে। এত প্রাতঃকালে আমার জয় যায় কে? প্রাতঃকালে এসে দেখছেন নারদ ঋষি। কি ব্যাপার? নারদ ঋষি যে যেন মামার বাড়ির গল্প। প্রভাত কালে বৈষ্ণব এসেছে, কোথায় পাদুয়ার গো আসন দেবে, কোথায় চরণ বিধৌত করে দেবে, তা না, নারদ ঋষি যে শুধু যে দুর্যোধন সম্মান দিল না তা না, আমার মতন কিছু দুর্যোধন আছে তারা বৈষ্ণবকে যথাযথ সম্মান করে না। মনে মনে করে স্ট্যান্ডার্ড ফ্যামিলি, হাই কোয়ালিফিকেশন, ব্যাংকের চাকরি করি, কলেজের অধ্যাপক, আমি বৈষ্ণবের পায়ে হাত দিয়ে প্রণাম করব, আমার পুষ্টি পেস্টিজ চলে যাবে না? এরকম অনেকেই মনে করে আছে। তাদের নাকে ঝামা ঘষে দিয়েছে কে বলুন তো? আজ থেকে 170 কিংবা 75 বছর পূর্বে যে ছেলেটা গ্রাজুয়েশন কমপ্লিট করে যার চরণে মাথা নুচু করেছিলেন তিনি কে? না, তিনি হলেন রামকৃষ্ণ পরমহংসদেব। তাহলে স্বামীজি বিবেকানন্দ গ্রাজুয়েশন কমপ্লিট করার সত্ত্বেও তিনি একজন মূর্খের চরণে মাথা নত করলেন এবং তিনি বললেন প্রতিষ্ঠানিক শিক্ষায় মানুষের আসল জ্ঞান এনে দেয়। যদি জ্ঞানী মানুষ হতে চাও তাহলে আসল জ্ঞানী মানুষের সঙ্গ করে যাও। এই স্বামীজি বিবেকানন্দ তিনি এই রামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীচরণ মস্তকে নিয়ে, শ্রীচরণ আশীর্বাদ মস্তকে নিয়ে তিনি শিকাগো শহরে গিয়ে গর্বের সহিত বলেছিলেন আমি হিন্দু, এবং আর্য অবলম্বনীয় সনাতন ধর্মের শ্রেষ্ঠ যে গীতা, সেই শিকাগো শহরে খ্রিস্টান ধর্মের সভায় গিয়ে তিনি উচ্চ আসনে বসিয়েছিলেন। সেখানে যখন খ্রিস্টান ধর্মের সভা চলছিল, স্বামীজি বিবেকানন্দ গিয়ে বলেছিল আমাকে একটু সুযোগ করে দেন। সেখানে পোপ পাদরীরা যারা ছিলেন তারা বললেন না না না, আপনি বিদেশি সন্ন্যাসী, ভারতবাসী, এটা খ্রিস্টান ধর্মের সভা, এখানে আপনার কোনো সুযোগ দেওয়া হবে না। কিন্তু স্বামীজি বিবেকানন্দ, এই যে স্বামীজি বিবেকানন্দ অনুনয় বিনয় করে 3 মিনিট মাত্র সময় পেয়েছিলেন। এই 3 মিনিট সময়ের মধ্যে স্বামীজি বিবেকানন্দ সর্বপ্রথম উঠে সভা মধ্যে বলেছিল ও আমার আমেরিকাবাসী ভাই এবং ভগিনীগণ। সঙ্গে সঙ্গে করতালি হয়েছিল 5 মিনিট। 3 মিনিট সময় ছিল মাত্র, কিন্তু 5 মিনিট করতালি হয়েছিল। কেন না, আমেরিকাবাসী, আমেরিকাবাসিনীরা যারা ছিলেন তারা মনে মনে করলেন এর আগে অনেক তো বক্তৃতা দিয়েছে, কিন্তু এমন ভাই ভগ্নী বলে কেউ তো বুকে জড়িয়ে ধরেনি। আহারে, বিদেশ থেকে একজন সন্ন্যাসী এসে আমাদেরকে ভাই ভগ্নী বলে বুকে জড়িয়ে ধরেছে, এ কি কম আনন্দে? তাই আনন্দে আপ্লুত হয়ে গিয়ে 5 মিনিট করতালি দিয়েছিলেন। এবং সেখানে হিন্দু ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ গীতা গ্রন্থটাকে উচ্চ আসনে বসিয়েছিলেন এবং বলেছিলেন যে হিন্দু ধর্ম সর্বশ্রেষ্ঠ। যখন হিন্দু ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম বললেন, সেখানে সমস্ত যারা ছিল তারা মনে মনে করলেন
কোথা থেকে এক বিদেশি সন্ন্যাসী এসে তাদের ধর্মটাকে উচ্চাসনে বসিয়ে যাবে আর আমাদের ধর্মটাকে পদদলিত করবে, আমরা মেনে নেব না। তাই কি করলেন, তারা চিন্তা করলেন যে স্বামীজিকে ঠকাতে হবে, অপমান করতে হবে। তাই কি করলেন না, সবাই মিলে এসে বলছে, স্বামীজি আপনি তো বললেন হিন্দু ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, তাহলে আপনি বলুন পৃথিবীতে যত গ্রন্থ আছে সবচাইতে কোন গ্রন্থ বড়? স্বামীজি বিবেকানন্দ তিনি চালাক ছিলেন তো, রামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীচরণ আশীর্বাদ তো মস্তকে আছে, তাই তো উনি বুঝতে পারলেন যে এরা সবাই আমাকে ঠকানোর চেষ্টা করছে। তাই বলছে, দেখো ভাই আমি তো এখন বলতে পারবো না কোন গ্রন্থ বড়। বলে তাহলে, বলে শোনো, আমার সামনে টেবিলের উপরে সমস্ত গ্রন্থ নিয়ে এসে রাখুন, আমি দেখেই বলে দেব কোন গ্রন্থটাই বড়। এইবার সমস্ত গ্রন্থ নিয়ে সামনে টেবিলের উপরে দিয়েছে স্বামীজি বিবেকানন্দের সামনে। সমস্ত গ্রন্থের নিচে আমাদের হিন্দু ধর্মের গীতাটা দিয়ে আর উপরে বাইবেলটা চাপিয়ে দিয়েছে। দিয়ে আর বলছে, স্বামীজি এইবারে বলুন পৃথিবীতে যত গ্রন্থ আছে সবচাইতে বড় গ্রন্থ কোনটি? তখন স্বামীজি বলছে, বিচার তো আপনারাই করে নিয়েছে। কি আমরা বিচার করে নিয়েছি মানে? রাখছেন কেন শুনুন। নিচে কাকে দিয়েছেন? বলে কেন, নিচে আছে হিন্দু ধর্মের গীতা। বলে হিন্দু ধর্মের গীতা গ্রন্থ যদি নিচে থাকে, গীতাই গ্রন্থই তো সর্বশ্রেষ্ঠ হয়। কি করে হয় শোনো, ঘরের ভিত যদি ভালো হয় তার উপরে দোতলা তিনতলা চারতলা পর্যন্ত করা যায়, কিন্তু ভিত যদি নড়বড়ে হয় দোতলা তিনতলা হবে না। আমার গীতা গ্রন্থ সমস্ত গ্রন্থের নিচে থেকে সমস্ত গ্রন্থের ভার সহ্য করছে, তাহলে আমার গীতা গ্রন্থ বড় হবে না কোন গ্রন্থ বড় হবে? আরো শোনো, আমার গীতা গ্রন্থ যদি আমি তলা থেকে টেনে নিই, তোমাদের সমস্ত গ্রন্থ চিৎকার হয়ে পড়ে যাবে। গীতাই গৌরবানন্দে। স্বামীজি বিবেকানন্দ বিদেশে গিয়ে শিকাগো শহরে আর্য অবলম্বন সনাতন ধর্মটা উচ্চাসনে বসালো, আর আমরা হিন্দু ধর্মের মানুষ হয়ে সনাতন ধর্মের মানুষ হয়ে আমাদের হিন্দু ধর্মটাকে পদদলিত করছে। কিভাবে না, গেল এই কিছুদিন হলো মাত্র, কি বলেন তো, সরস্বতী পূজা, তাই না? তাই এই যে সরস্বতী পূজা মানে কি? পূজা মানে উপাসনা। ঠাকুরকে সাধনার নাম হলো উপাসনা, কিন্তু সেই মাকে বাগ মাতাকে আমরা আনি তার কাছ থেকে কিছু চেয়ে নেওয়ার জন্য। মাগো তুমি এসেছো, তুমি আমাদের বিদ্যা দাও, তুমি আমাদের জ্ঞান দাও, কিন্তু এসব কিছু আমরা চাই না। পূজা যাই পারে হোক, এইবার যখন বিসর্জন হবে, বিসর্জন মানে কি? বিশেষ রূপে অর্জন। মা যে এসেছিল, মা চলে যাবে। বৎসরান্তে একবার নিয়ে এসেছিলাম, তাহলে সেই মা চলে যাবে, তাহলে আমাদের কতটা মর্মান্তিক প্যাথেটিক হওয়া দরকার, কিন্তু আমরা তা হই না। কি করি না, বড় বড় বক্স খাটিয়ে ধেই ধেই করে নাচি। আচ্ছা এতে কি হয়? এতে কি হয় বলুন? ধেই ধেই করে নাচি, এমনকি বাড়ির মেয়েরা এসে পর্যন্ত ওই দলে যোগ দেয়। আর যে নাচ নাচে সে নাচের কোনো সংস্কৃতি থাকে না, সত্যি তাই। আর নাচতে নাচতে মাকে প্যান্ডেলের বাইরে নিয়ে এসে বরণ করে দাঁড় করিয়ে রেখে দেয়। আর ওই যে যত অসভ্য নাচ নাচে আর পায়ের ধুলা গিয়ে মায়ের মুখে ভর্তি হয়ে যায়।
ওই নাচের পরে একটা সাদা কাপড় নিয়ে আর মায়ের মুখে টানা দিয়ে দেখবেন, আমার কথাটা মিলিয়ে নেবেন। ওই ধুলোটা এলো কোথার থেকে? মা কি পাউডার মেখেছিল? কি বলেন আপনারা? ওই ওখানে যত অশ্লীল নাচ নেচেছে আর পায়ের ধুলিগুলো গিয়ে সব মায়ের মুখে লেগেছে। হাই রে পচা হিন্দু জাতি, তোদের নিজের ধর্মটা পদদলিত করে দিবে। ওই জন্য সাবধান, অতীব সাবধান। তাই নারদ ঋষি, আমি যেখান থেকে বার হয়েছিলাম আবার সেখানে প্রবেশ করছি, আপনারা কিন্তু খেয়াল করে শুনবেন। সেই নারদ ঋষি দুর্যোধনকে গিয়ে বলছে, আমি আসতাম না, তোমার বেয়াই আমারে পাঠালো। বলে কি জন্য পাঠালো? বলে এই নাও লোহার সুঁচ। লোহার সুঁচ তোমার বেয়াই বলল এই সূচের পিছনের ছিদ্র দিয়ে বিশাল বড় একটা হাতি কয়েকবার আপ ডাউন করেছে। সঙ্গে সঙ্গে দুর্যোধন গদা তুলেছে, মস্তক চূর্ণ বিচূর্ণ করে দেবে। নারদ ঋষি যেখানে দাঁড়িয়েছিল ওই দিকটা পালিয়েছে। বলে কে কোথায় আছিস, ছুটে আয়, নারদ মুনিকে পার। নারদ মুনি বুঝলো ভাব ভালো না, তখন আস্তে আস্তে করে দুর্যোধনের কাছে এসে বলছে, দুর্যোধন দুর্যোধন দুর্যোধন, বাঁধাবাঁধির দরকার নাই, সুঁচটাও চলে। সুঁচ দিয়েছে, সেই সুঁচ নিয়ে ঠাকুরের কাছে চলে এসেছে। ঠাকুর জিজ্ঞাসা করছে, নারদ কি বুঝলে প্রভু? ভাব ভালো না। বলে সে কি? বলে গদা চূর্ণ ভবিষ্যৎ। বলে তার মানে? বলে সবে গিয়ে বলা সঙ্গে সঙ্গে গদা উঁচু করেছে, মস্তক চূর্ণ বিচূর্ণ করে দেবে। বলে এইবারে শোনো, এইবার আমি তোমার এক জায়গায় পাঠাবো। সে মানুষ না দুর্যোধন মানুষ, বিচারটা তুমিই করে নিও। বলে এখন আমি কার কাছে যাব? বলে এখন আমি তোমাকে যার কাছে পাঠাবো তার নাম হলো যুধিষ্ঠির। যুধিষ্ঠির ধর্মে কর্মে যার মনস্থির, তার নাম হয় যুধিষ্ঠির। নারদ ঋষি কি করলেন? সেই আবার সুস্থা নিয়ে আর যুধিষ্ঠিরের প্রাসাদে গিয়ে যুধিষ্ঠিরকে ডাক দিয়ে বললেন, মহারাজ যুধিষ্ঠিরের জয় হোক, মহারাজ যুধিষ্ঠিরের জয় হোক, মহারাজ যুধিষ্ঠিরের জয় হোক। যুধিষ্ঠির আপ্যায়ন করছে। বাড়িতে সাধু বৈষ্ণব এলে কিভাবে আপ্যায়ন করতে হয় দেখুন। যুধিষ্ঠির সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। সুশুভাগতম, সুশুভাগতম। হে বৈষ্ণব ঠাকুর, হে ঋষি, আপনি আসুন। আমার গৃহ প্রাঙ্গণে আপনার মতন ঋষির চরণ ধুলি পড়েছে, আমি অতীব কৃতার্থ হয়ে গেছি। এই যে আপ্যায়ন, এই যে দৃঢ়তা, এই যে শ্রদ্ধা, এই যে অনুরাগ, ভগবান এই জন্য তো পঞ্চ পাণ্ডবের কাছে দাসখত লিখে দিয়েছে। এইবারে কি করলেন? নারদ ঋষিকে বসিয়ে যুধিষ্ঠির সুশীতল সৌগন্ধযুক্ত বাড়ি ভিঙ্গার পরিপূর্ণ করিয়া আনি নারদ ঋষির চরণ বিধৌত করে দিলেন। চরণ দুখানা বিধৌত করে দিয়ে আর করজোড়ে যুধিষ্ঠির বলছে, হে প্রভু, কি অভিপ্রায়, কি প্রত্যাশায় তুমি আমার কাছে এসেছো? তখন নারদ ঋষি বলছে, আমি আসতাম না, তোমাদের সখা আমাকে পাঠিয়েছে। কেন? না এই নাও একটি লোহার সুঁচ। সুঁচ? বলে হ্যাঁ। তোমাদের সখা কৃষ্ণ বলল এই সূচের পিছনের ছিদ্র দিয়ে বিশাল বড় একটা হাতি কয়েকবার আপ ডাউন করছে। যুধিষ্ঠির ক্ষণকাল নিস্তব্ধ থাকলেন। ক্ষণকাল নিস্তব্ধ থেকে তারপরে বলছে, হে ঋষি, আপনার মতো ঋষি একথা বললেন কিভাবে? সূচের পিছনের ছিদ্র দিয়ে বিশাল বড় একটা হাতি আপ ডাউন করেছে।
সূচের পিছনের ছিদ্র দিয়ে হাতি আপ ডাউন করেছে, এত তুচ্ছ ব্যাপার। আমার সখা কৃষ্ণের যদি কৃপা হয়, হাতি তো তুচ্ছ মহাশয় এই বিশ্ব ব্রহ্মাণ্ড কয়েকবার আপ ডাউন করতে পারে। নিতাই গৌর। নারদ ঋষি স্তম্ভিত হয়ে গেলেন, কি বলবে, মুখে তার ভাষা নেই। এই জন্য বোধহয় ভগবান এদের দাসখত লিখিয়ে দিয়েছে। সত্যি তাই। ও মায়েরা, তিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তিনি রাশিয় যজ্ঞের ঘোড়ার ঘাস পর্যন্ত খাইয়ে দিয়েছিলেন এই ভগবান। বিষণ্ণ বদনে কৃষ্ণের কাছে গিয়ে দাঁড়িয়েছে। কৃষ্ণ ভগবান জিজ্ঞাসা করছে, নারদ কি বুঝলে? বলে, প্রভু গো, আমি এই বুঝেছি আর এই জেনেছি, তোমাকে বাঁধতে গেলে আর অন্য কিছুর প্রয়োজন নাই। তাহলে তোমাকে বাঁধতে গেলে একটা শৃঙ্খলের প্রয়োজন হয়। সেই শৃঙ্খলটা কি জানো? সেই শৃঙ্খলটা লৌহ শৃঙ্খল নয়। তাহলে কিসের শৃঙ্খল নারদ? শোনো প্রভু, ভক্তি শৃঙ্খল দিয়া তোমার যে বাঁধিতে পারে, 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 সদা বাঁধা থাকো তুমি ভক্তেরই অন্তরে, 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 ধরা তোমার দেয় না ধরা, তুমি যে ধরা, ধরা তোমার পাই না ধরা, তুমি যে ধরা, ধরা তোমার পাই না ধরা, তুমি যে ধরা, ধরা তোমার পাই না ধরা, তুমি যে ধরা, তুমি দাও তার ধরা যা বহে নয়ন ধারা, তুমি দাও হে ধরা যা বহে নয়ন ধারা, গো তুমি দাও তার ধরা যা বহে নয়ন ধারা, তুমি দাও হে ধরা যা বহে নয়ন ধারা, গো তুমি দাও তারে ধরা, তুমি দাও হে ধরা, তুমি দাও তারে ধরা, তুমি দাও হে ধরা, ওদার নয়ন বেহে বহে ধারা, তুমি দাও তারে ধরা। নিতাই হরি বল। ধরা তুমি দাও হে ধরা, ওদার নয়ন বেহে বহে ধারা,
দাও হে ধরা তুমি ধার দাও গো ধরা তুমি দাও হে ধরা ভগবান তারই কাছে ধরা দেয় যদি তার মধ্যে প্রেম ভক্তি থাকে, যার নয়নের ধারা বহে ভগবান তার কাছে ধরা দেয়। কৃষ্ণ বললেন, নারদ, এ তুমি কতটুকু জানলে আর কতটুকু বুঝলে গো? আরো শোনো। পঞ্চ পাণ্ডব আমাকে একদিন বলল, সখা তুমি আমাদের থেকে একটি প্রস্তাব নিয়ে দুর্যোধনকে গিয়ে বলো 5 ভাইকে 5খানা গ্রাম দিলে আমরা আর যুদ্ধ করব না। কৃষ্ণ সেই কথার বোঝা মাথায় করে নিয়ে গিয়ে দুর্যোধনকে বলেছিল, ব্যয় পঞ্চ পাণ্ডব আমাকে পাঠালো, ওরা 5 ভাই বলল যদি তুমি 5 ভাইকে 5খানা গ্রাম দিয়ে দাও তাহলে ওরা আর যুদ্ধ করবে না। বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্রমে দিই। সূচের ডগায় যতটুকু মাটি ওঠে পঞ্চ পাণ্ডবকে আমি বিনা যুদ্ধে না করিব দান। আপনি যান, চলে যান। কৃষ্ণ বললেন, ব্যয় আমি চলে গেলে তোমার ভালো হবে না, আমি চলে গেলে তোমার আর ভালো হবে না বলেছিল না? দুর্যোধন বলছে, কি তুমি চলে গেলে আমার ভালো হবে না? এইবার কি করেছে? এই কে কোথায় আছিস, দড়ি নিয়ে আয় তো, কৃষ্ণকে বাঁধ, কৃষ্ণকে বেঁধে ফেল। দড়ি নিয়ে এসেছে, কৃষ্ণকে বাঁধবে। এ যেন গামছা দিয়ে আগুন বাঁধতে যাচ্ছে, তাই না? দড়ি নিয়ে এসেছে, কৃষ্ণকে বাঁধবে। যেই না দড়ি নিয়ে এসেছে, কৃষ্ণ এখানে ছিল, এখানে আর নাই, ওই দিকটাই গিয়ে দাঁড়িয়ে আছে। দুর্যোধন পড়ি কি মরি করে গিয়ে সেইখানে গিয়ে দেখে কৃষ্ণ ওখানে নাই, ওই দিকটাই গিয়ে দাঁড়িয়ে আছে। এইভাবে প্রাসাদময় দৌড় করাচ্ছে। এমন সময় কৃষ্ণ কি করলেন? ক্ষিতি অপ তেজ মরুদ্বম সর্বত্রই কৃষ্ণ দর্শন করছে, সর্বত্রই কৃষ্ণ। তখন দুর্যোধন দড়িটা নিয়ে মনে মনে ভাবছে, কৃষ্ণ কি, কৃষ্ণ কি পলিটিশিয়ান ম্যান না কৃষ্ণ ম্যাজিশিয়ান, কোনটা? হাতে থেকে দড়িটা পড়ে গিয়েছে। সব কৃষ্ণ এক হয়ে সামনে দাঁড়িয়ে আছে। দুর্যোধন এসে বলছে, ব্যয় যা হবার হয়ে গেছে, আপনি কিছু মনে করবেন না। আপনি একটা প্রশ্নের উত্তর যদি আমাকে ক্লিয়ার মাইন্ডে দেন। কি প্রশ্নের উত্তর? না তুমি বলো, আগামী কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি কোন পক্ষ অবলম্বন করবে? কৃষ্ণ ভগবান বলে, তুমি ওই জন্তু, আর আমি তোমার এক্ষুনি বলে দেব, তোমার কলে ফেলতে হবে না, তোমার কলে ফেলে আমি কলমা পাঠ করাবো। তাই কায়দা করে বলছে যে আমি তো এখন বলতে পারবো না, তাহলে কখন? বলে, শোনো, আমি দ্বারকাতে একটি গৃহ নির্মাণ করে নিদ্রাতে থাকবো, আর ভোরবেলা সর্বাগ্রে আমি যাকে দর্শন করব তার পক্ষ অবলম্বন করব। দুর্যোধন বলে, ভোরের বেলা? ও আমার ওঠা অভ্যাস আছে। কবে উঠেছিল? কবে উঠেছিল দুর্যোধন? না অক্ষয় তৃতীয়ার ব্রতের দিনে। গান্ধারী পাতিব্রত ধর্মের লাগি চোখে কাপড় বেঁধে রাখতেন। অক্ষয় তৃতীয়ার ব্রতের দিনে শিবলিঙ্গে জল ঢালতে যাবেন, চোখের কাপড় খুলে। দুর্যোধনকে বলছে, দুর্যোধন আমি অক্ষয় তৃতীয়ার ব্রতের দিনে শিবলিঙ্গতে জল ঢালবো চোখের কাপড় খুলে, আর কাপড় খুলে সর্বাগ্রে আমি যার দিকে প্রথম তাকাবো তার দেহটা পা থেকে মাথা পর্যন্ত লোহার মতন শক্ত হয়ে যাবে। দুর্যোধন বলছে, মা এ কথা যেন কাউকে বলো না, আমি যাব ভোরের বেলা তোমার কাছে,
তাই দুর্যোধন কি করলেন? মান সম্মান জলাঞ্জলি দিয়ে রাজা মানুষ, তিনি উলঙ্গ হয়েছে। দেখবেন এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভরি ভরি, রাজার হস্ত করে পদক্ষেপ কাঙালের ধন চুরি। এ জগতে সেই জন বেশি চায় যার আছে। দুর্যোধন রাজা মানুষ, তবু কতটা লোভ দেখুন। আর যার লোভ বেশি তার মান সম্মান বোধ থাকে না। কি ব্যাকিলে একবার দেখুন, মায়ের কাছে গিয়ে দেহটা লোহার মতন শক্ত করবে, সেই জন্য উলঙ্গ হয়েছে। উলঙ্গ হয়ে আর ঢঙাস ঢঙাস করে যাচ্ছে। কৃষ্ণ ভগবান মনে মনে করলেন, তুমি ওই জন্তু, আর তোমার যদি দেহটা লোহার মতন একবার শক্ত হয়ে যায়, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে আমি তো পঞ্চ পাণ্ডবকে বাঁচাতে পারবো না। তাই ভগবান কি করলেন না, দুর্যোধন যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তার পাশে একটি গাছের আড়ালে মাঝে মাঝে উঁকি দিয়ে ঝুঁকি দিয়ে দেখে। ঝুঁকি দিয়ে দেখছে শালার বেয়াই কখন আসবে। আর বেয়াই তো উলঙ্গ, ঢঙাস ঢঙাস করে যাচ্ছে। আচ্ছা, দাপর যুগের মানুষ ইয়া লম্বা, যদি উলঙ্গ হয়ে যায় কিরকম দেখাই দেখে দিন বলে দিন। এখন ওইভাবে চলেছে। এখন যেই কৃষ্ণ ভগবানের কাছে এসেছে, সঙ্গে সঙ্গে বেয়াই গাছের আড়ালতে বাইর হয়ে সামনে গিয়ে বলছে, বেয়াই ও বেয়াই, কে 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 কে? ওটাই যে হাত ঢাকা দেবে আর খুঁজে পায় না। দুটো হাত উলঙ্গ, তো দুটো হাত কোথায় ঢাকা দেয়? কৃষ্ণ ভগবান বলছে, বেয়াই আপনি কোথায় যাচ্ছেন? না বেয়াই আমি যাচ্ছি, তুমি জানো না। আরে আমি জানি না, তুমি জানো, তুমি তাহলে বলো কোথায় যাচ্ছ। শোনো বেয়াই, আমি আমার মায়ের কাছে যাচ্ছি। আমার মা আমার দিকে তাকালে আমার দেহটা পা থেকে মাথা পর্যন্ত লোহার মতন শক্ত করব বলে আমি যাচ্ছি। কৃষ্ণ ভগবান বলছে, তাহলে রাজা মানুষ? বলে হ্যাঁ। মান সম্মান আছে? বলে হ্যাঁ। বলে তাহলে তো একটা কিছু পরে যেতে হয়। বলছে আমি তো কিচ্ছু আনিনি। তখন কৃষ্ণ ভগবান বলছে, তুমি আনুনি তাতে কি হয়েছে, কিন্তু আমি তো এনেছি, আমি তোমার পেটের বিয়াই। পেটের বিয়াই না? কৃষ্ণ কুন্তির কে হয়? ভাইপোতো। আর কুন্তির যা কে হয়? গান্ধারী। তাহলে কুন্তি যদি কুন্তির যা হলে, তাহলে গান্ধারী সেও তো পিসিমা হবে। তাহলে পিসিমার ছেলে কে হবে? দাদা হবে, ভাই হবে। সেই জন্য বলছে তুমি আনুনি তাতে কি হচ্ছে, আমি তো তোমার পেটের বিয়াই, আমি তোমার জন্য নিয়ে এসেছি। কি দিলেন না? একটা 1.5 হাত কলার পাতা দিলেন। অন্যান্য জায়গায় কাপড় দেওয়া আছে, কিন্তু জৈমিনী মহাভারতে এখানে কলার পাতা উল্লেখ করা আছে। কলার পাতা দিয়েছিল কেন না? কলা গাছের একটা ভালো নাম আছে, সেটা কি? কদলী। ক অর্থে কাম, দ অর্থে দমন করা, লি শব্দে হরিলীলার অধিকারী করা। যুধিষ্ঠিরকে কাম দমন করিয়ে যদি হরিলীলার অধিকারী করা যায়, সেই জন্যে কলার পাতা নিয়ে আর দুর্যোধনকে গিয়ে বলছে, বেয়াই আপনি তো একটু ইয়ে মতন মানে মুটাবে না তো, তা আমার 1.5 হাত কলার পাতা তোমার সব জায়গা কভার হবে না। তবে এক কাজ করুন, ফ্রন্ট সাইডটা কভার করে দেন আর ব্যাক সাইডটা হাওয়া খায়। ব্যাক সাইডে ভোরের হাওয়া খাওয়াতে খাওয়াতে নিউ ডিজাইনে সেই কলার পাতা দিয়ে মায়ের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। আর মা চোখের কাপড় খুলে যখন দুর্যোধনের দিকে তাকিয়েছে, সমস্ত দেহটাই লোহার মতন শক্ত হয়ে গেল, কিন্তু যে জায়গা কলার পাতা ছিল সেই জায়গাটা কাঁচা রয়ে গেল। ওই দুর্যোধনের প্রাসাদে মহামুনি মৈত্র একদিন এসেছিলেন। এই মহামুনি মৈত্র
বহু বন উপবন ভ্রমণ করতে করতে দুর্যোধনের প্রাসাদে আতিথ্য গ্রহণের জন্য এসেছিলেন। দুর্যোধন সিংহাসনে বসে আছে, কোনো শব্দই করছে না। তখন মহামুনি মৈত্র বলেছিল, দুর্যোধন, আমরা মুনি ঋষি মানুষ, এত বন উপবন ভ্রমণ করে তোমার প্রাসাদে এলাম আতিথ্য গ্রহণের জন্য, আর তুমি আমাদের পাদুয়ার্ঘ আসন দিলে না, আমাদের সম্মানটুকুও জানালে না। আমরা মুনি ঋষি মানুষ, কখন কোথায় থাকি, কার কখন কাজে লাগি বলা তো যায় না। তখন আরুক করে উঠেছে, কি শুনুন ঋষিবর, ওই যে আপনি একটা বাজে কথা বললেন, মুনি ঋষি মানুষ, কখন কোথায় থাকি, কার কখন কাজে লাগি না। শুনুন, এই দুর্যোধনের উরুর বল যতদিন আছে দরকার লাগবে না আমার কারোর সাথে। তখন মহামুনি মৈত্র অভিশাপ দিয়ে বলেছিল, রে পাপিষ্ঠ দুরাচারী, তুই আমাকে উরু দেখিয়ে ব্যঙ্গ করিস, আমি তোকে অভিসম্পাত করলাম। আগত কুরুক্ষেত্রের রণাঙ্গনে তোর এই উরু ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যাবে।